বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আজকে সকাল থেকে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে সন্দেশখালী সরবেরিয়া তৃণমূল নেতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তারা হানা দেয়। তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল সরকারিভাবে এবং সম্পূর্ণ আইনি প্রথাতে তারা বাড়িতে যায়। সকালবেলাতে গিয়ে তারা বাড়িতে ডাকাডাকি শুরু করে। ভেতর থেকে তালা দেওয়া ছিল, কিন্তু প্রায় ঘন্টাখানেকের বেশি অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ইডি যখন তালা ভাঙতে যায়, সেই সময় শেখ শাহজাহানের নির্দেশে তার অনুগামীরা ইডি আধিকারিকদের ওপরে হামলা চালায়। শুধু হামলা বললে ভুল হবে, তাদেরকে রীতিমতো খুন করার চেষ্টা করে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সহযোগিতায় কোনো রকমে তারা সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসে। 4 জন ইডি আধিকারিক মারাত্মকভাবে জখম হয়েছে, তাদের মাথায় আঘাত লেগেছে এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও আহত হয়েছে। শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইডি আধিকারিক না, এই হামলাকারীদের হাত থেকে নিষ্কৃতি পায়নি সংবাদ মাধ্যম। প্রচুর সংবাদ মাধ্যমের কর্মী, আমাদের সহকর্মী, আমাদের সহনাগরিক তারা আক্রান্ত হয়েছে, এমনকি তাদের প্রাণে মারার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই ঘটনা কেন ঘটলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই ঘটনার নিন্দা করার ভাষা কারোর নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই ঘটনার নিন্দা করেছে। আমরা আগে একটুখানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনে নিই, তিনি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেথী, আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিক কি বলেছেন। আরো কড়া প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল, কেন তিনি এত ঠান্ডা প্রতিক্রিয়া দিলেন সেটা তিনিই বলতে পারবেন। তবে একজন ভারতের নাগরিক হিসাবে আমরা দাবি করছি এই ঘটনার এনআইএ তদন্ত হোক। উত্তর চব্বিশ পরগনার প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর একটি বড় চ্যানেলের করেসপন্ডেন্ট হিসাবে আমি কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আর সেই কারণে বারবার আমাকে সন্দেশখালী সহ বসিরহাটে বিভিন্ন প্রান্তে আমাকে যেতে হয়েছে কাজের সন্ধানে, খবরের সন্ধানে। এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি, সন্দেশখালী জুড়ে একটা নৈরাজ্য চলছে, একটা অরাজকতা চলছে। সন্দেশখালীকে পশ্চিমবঙ্গ থেকে একটা আলাদা রাজ্য বললেও কোনো একটা ভুল হবে না। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে হাজার হাজার রোহিঙ্গা এই এলাকাতে তারা আশ্রয় নিয়েছে শেখ শাহজাহানের নেতৃত্বে। এবং আপনারা সরবেরিয়া, সন্দেশখালী বিভিন্ন জায়গায় যদি যান, আপনারা দেখতে পারবেন যে রোহিঙ্গাদের কিভাবে উপনিবেশ ওখানে গড়ে উঠেছে। কয়েক হাজার রোহিঙ্গা ওখানটায় আশ্রয় নিয়েছে শেখ শাহজাহানের দৌলতে। তার কাজ কি? ভোট বাক্সে ভোট দেওয়া এবং যে ক্ষমতাসীন যে দল, সে দলের হয়ে ভোট প্রক্রিয়া ওখানটা শেষ করা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই আসন তাকে জিতিয়ে দেওয়া। বামফ্রন্ট আমল থেকে শেখ শাহজাহানের উত্থান, আর আজকে তৃণমূল যে ক্ষমতায় এসছে, শেখ শাহজাহান কিন্তু সমূর্তিতেই রয়েছে। তখন সিপিএম ছিল, সিপিএম এর ঝান্ডার তলায় শেখ শাহজাহান ছিল। এখন টিএমসি এসছে, টিএমসি ঝান্ডার তলায় শেখ শাহজাহান। শেখ শাহজাহান একই রয়ে গেছে, তার ক্রিয়াকর্ম একই রকম রয়ে গেছেন, কিন্তু পাল্টে গেছে ধরন। সিপিএম আমলে কিন্তু এতটা তিনি ফিউরিয়াস হতে পারেননি। যে কোনো কারণেই হোক, পার্টির নির্দেশেই হোক বা অন্য কোনো কারণে হোক, এতটা
বেলাগাম ভাবে শেখ শাহজাহান কিন্তু এভাবে তিনি আক্রমণ করতে সাহস পাননি বা এই ধরনের কাজকর্ম করতে তিনি সাহস পাননি। আপনারা যদি সরবেরিয়া যান দেখবেন ওখানটায় শেখ শাহজাহান সুপার মার্কেট, বিশাল এক মার্কেট, কয়েকশো কোটি টাকার মালিক এই শেখ শাহজাহান। কোথা থেকে টাকা রোজগার করেছিল সেগুলি তদন্ত হওয়া দরকার, আরো বেশি করে তদন্ত হওয়া দরকার যে ইডির এই আধিকারিকদের উপর আক্রমণ কারা চালালো। আমাদের কাছে যা খবর, সূত্রের যা খবর, এরা প্রত্যেকে রোহিঙ্গা। সাধারণ মানুষ ওখানে কিন্তু এই আক্রমণের মধ্যে ছিল না। শেখ শাহজাহানের পোষা কিছু গুন্ডা যাদেরকে টাকা মদ বিনিময়ে তারা পুষে রেখে দিয়েছে, সেই গুন্ডারা ছিল এবং রোহিঙ্গারা ছিল যাদের কাজ হচ্ছে সন্দেশখালীতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখা। ফলে এই তদন্ত শুধুমাত্র সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না, এখানে এনআইএ দরকার। প্রয়োজনে এখানে সেনাবাহিনী নামিয়ে দিয়ে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দিক। এর একটা শেষ হওয়া দরকার। ভারতের নাগরিক হিসাবে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য এই ধরনের মানসিকতা, এইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে বন্ধ করতে হবে। আজকে যে ঘটনা ঘটেছে কোনো ভাষাতেই এর নিন্দা শেষ করা যাবে না। কি হয়েছিল সবাই সকাল থেকে দেখেছে, ইডিক আধিকারিকরা কেঁদে দিয়েছে, কেন্দ্র বাহিনীর জওয়ানরা ভয় পেয়ে গেছে। তাদের হাতে ইনসাস রাইফেল ছিল কিন্তু গুলি করার তাদের কাছে নির্দেশ ছিল না। পরবর্তীকালে তারা অনেক বেশি ফোর্স নিয়ে সেখানে যায়, কিন্তু এখনো পর্যন্ত যে খবর, সেই সরবেরিয়ার ওই জায়গাতে তারা এখনো যেতে পারেনি। শেখ হাসিনার শাস্তি কি হবে সেটা সময় বলবে। তবে ভারতবর্ষের একজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার উপরে যেভাবে আজকে আক্রমণ চালানো হলো, তাদের খুনের চেষ্টা করা হলো, এর কিন্তু শেষ দেখা উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের। নাহলে ভারতবর্ষের মানুষের আইন শৃঙ্খলা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা তাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি হবে। এই ধরনের যারা ক্রিমিনাল, এই ধরনের যারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্র দপ্তর। প্রয়োজনে, আবারও বলছি, প্রয়োজনে এনআইএ তদন্ত হবে, মিলিটারি নামিয়ে, সেনাবাহিনী নামিয়ে এই শেখ শাহজাহানদের মতো যারা রয়েছেন এই ধরনের ক্রিমিনাল, যারা দেশের অখণ্ডকে ভাঙার চেষ্টা করে, দেশের আইন ব্যবস্থার উপরে, সংবিধানকে আক্রমণ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিই। আপনাদের কি মতামত আপনাদের জানাবেন, আমাদের সাবস্ক্রাইব করে, আপনাদের লাইক করে এবং আপনাদের মতামত জানিয়ে।